শুনে আছে তো তাই বলি বাড়িতে চলে গেলেন ভাষায় নামাজি পড়ে আবার সেই রাস্তায় গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত বা একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা যেই বান্দাকে পাঠিয়েছিলেন গুনাহগার হিসেবে আমার বিকালবেলা সেই বান্দাকে জান্নাত হিসেবে পাঠাইলেন বলেন সুবহানাল্লাহ তারপর মুসা নবী আলাইহিস সালাম সেই ব্যক্তিকে দেখার পরে দূর দিয়ে উঠ করে চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বলেন ও আল্লাহ সকালবেলার বান্দা কিভাবে জান্নাতের বান্দা কিভাবে বিকেলবেলা জান্নাতে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন মুসা 100 ভাগ মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া পৃথিবীর সকল মানুষের ভিতরে দিয়ে দিয়েছি তারপর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন হে মুসা সেই জান্নাতের বান্দাকে তুমি যখন দেখছো সেই বান্দা মসজিদে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেয়ে মাফ চাইছে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে সাথে সাথে মাফ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সবাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের একটা গাছ তৈরি করেন সেই গাছ এত বড় হবে এত সেই গাছের ছায়া এত বড় হবে যে তেজি গুঁড়া যদি 100-500 বছর সেই তেজি গুঁড়া যদি ঘুরে তাহলে সেই গাছের ছায়া শেষ হবে না বলেন সুবহানাল্লাহ তারপর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মায়া কত দয়া তো আমরা সবাই সেই মায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ পড়বো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে তিনি মাফ করে দেন ক্ষমা করতে চাইলে তিনি ক্ষমা করে দেন তওবা করলে তিনি ক্ষমা করে দেন ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন তো আমরা সকলে ক্ষমা দিতে রেখেছি ইনশাআল্লাহ এই বাগেন তো আল্লাহ পাক